আজকে আমরা নিহান আর ফুলের এমন একটা প্রেমের গল্পে ডুব দেব যা একই সাথে হৃদয়স্পর্শী আবার ভীষণ করুণ। এটা শুধু একটা গল্প না, এটা ভালোবাসা, ত্যাগ আর নিয়তির এক অসাধারণ আখ্যান। গল্পের শুরুটাই হয় খুব গভীর একটা কথা দিয়ে, যা পুরো কাহিনীর মূল সুরটাকেই আসলে ঠিক করে দেয়। আসলেই তো, তাই না? হারানোর কষ্টেই হয়তো ভালোবাসার আসল গভীরতাটা বোঝা যায়, আর এই লাইনটাই আমাদের এক আবেগঘন যাত্রার জন্য প্রস্তুত করে তোলে। তো গল্পটা শুরু হচ্ছে দুটো একেবারে অচেনা মানুষ দিয়ে, যাদের জগৎ দুটো একদমই আলাদা। চলুন দেখি কিভাবে তাদের পথ এক হলো। একদিকে আছে ফুল, যে শান্তিনিবাস অনাথাশ্রমে বড় হয়েছে, শুনে এসেছে তাকে নাকি ডাস্টবিনে পাওয়া গিয়েছিল। কিন্তু কি অদ্ভুত, ওর মধ্যে প্রাণের কোনো কমতি নেই। আর অন্যদিকে আছে নিহান, প্রাচুর্যের মধ্যে বড় হয়েও যার জীবনে কিসের যেন একটা শূন্যতা কাজ করে। দুজনের পৃথিবীটা যেন দুটো আলাদা মেরুর, তাই না? আর এই দুটো আলাদা পৃথিবীর মানুষের দেখা হয়ে যায় ওই শান্তিনিবাসের উঠোনেই। নিহান যখন প্রথমবার ফুলকে দেখে, ও তখন বাচ্চাদের সাথে খেলছিল। ফুলের ওই যে নির্মল আনন্দ, ওই হাসিটা দেখেই নিহান যেন একেবারে থমকে যায়। সে হয়তো তখন বুঝতে পারে যে সুখটা সে খুঁজে বেড়াচ্ছে তাই মেয়েটির হাসির মধ্যেই লুকিয়ে আছে। তো প্রথম দেখায় যে মুগ্ধতাটা তৈরি হলো, সেটাই কিন্তু আস্তে আস্তে একটা গভীর সম্পর্কের দিকে এগোতে থাকে। চলুন দেখি কিভাবে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল। সম্পর্কটা কিন্তু ধাপে ধাপে এগিয়েছিল। নিহান আবার যায় ফুলের খোঁজে, তার সাথে কথা বলতে। তাদের মধ্যে কথা হয়, নিহান তাকে বন্ধুত্বের একটা প্রস্তাব দেয়। এরপর একসাথে রিকশায় ঘোরা, টিএসসিতে বসে চা খাওয়া আর নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো ভাগ করে নেওয়া, এই সাধারণ মুহূর্তগুলোই অসাধারণ হয়ে ওঠে। আর ঠিক তখনই নিহান বুঝতে পারে সে আসলে ফুলের প্রেমে পড়ে গেছে। ফুলের এই প্রশ্নটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই একটা কথার মধ্যে ওর ভেতরের সব আকুলতা যেন প্রকাশ পেয়ে যায়। যে পরিবারকেও কোনোদিন দেখেনি, তাদের ফিরে পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা। এই একটা প্রশ্নই ফুলের চরিত্রটাকে অনেক বেশি জীবন্ত করে তোলে। নিহানের ভালোবাসা যে কতটা গভীর, তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় যখন সে তার বাবার সামনে দাঁড়ায়। সে একদম সোজা বলে দেয়, বাবা, আমার আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না। আমি শুধু চাই আপনি রাজি হয়ে যান। ভাবা যায়, নিজের বিলাসবহুল জীবন সবকিছু ছেড়ে দিতে সে রাজি ছিল শুধু ফুলের জন্য। ঠিক যখন মনে হচ্ছিল যে সবকিছু সুন্দরভাবে মিলে যাচ্ছে, তাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে, ঠিক তখনই গল্পে একটা ভয়ঙ্কর টুইস্ট আসে। তাদের মিলন আর এক মর্মান্তিক দুর্ঘটনা যেন একসাথেই ঘটে। নিহানের পরিবার তো রাজি ছিল না, তাই ওরা বাড়ি থেকে বেরিয়ে বিয়ে করে ফেলে, সব বাধা পেছনে ফেলে। ওদের ছোট্ট একটা সুখের সংসার শুরু হয়, কিন্তু এই সুখটা বোধহয় খুব বেশি দিনের জন্য ছিল না। আর ঠিক এখানেই আসে ওই অদ্ভুত ফুলটার কথা, বাতাসের ফুল। ফুল নিহানকে বলে, এটা নাকি পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক একটা ফুল। এর নামের সাথে দুটো প্রেমিকের মৃত্যুর গল্প জড়িয়ে আছে। সুন্দর কিন্তু ভীষণ করুণ এক কিংবদন্তি। আর ফুলের ইচ্ছে, নিহান যেন একদিন ওকে এই ফুলটা এনে দেয়। এই চাওয়াটা কি কোনো অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছিল? আর সেই অশুভ ইঙ্গিতটাই যেন সত্যি হয়ে যায়। আশ্রমে যাওয়ার পথেই একটা ভয়াবহ দুর্ঘটনা, মাত্র এক মুহূর্ত, আর তাতেই ওদের সাজানো জীবনটা একদম তছনছ হয়ে গেল। এই দুর্ঘটনার পর থেকে সবকিছু বদলে গেল। ফুলের জীবন থেকে, ওর মন থেকে, ওর সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোই মুছে গেল। ডাক্তাররা তখন জানায় যে ফুল ট্রমাটিক সাইকোসিস নামের একটা জটিল সমস্যায় ভুগছে। এটা শুধু স্মৃতিভ্রম নয়, তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। মানে ব্রেন নিজেকে বাঁচানোর জন্য বাস্তবতাকে এমনভাবে পাল্টে ফেলে যে মানুষটা ফুলের সবচেয়ে আপন ছিল, সেই নিহানই ওর কাছে হয়ে যায় সবচেয়ে বড় শত্রু। ভালোবাসার প্রত্যেকটা স্পর্শকই ওর কাছে তখন আঘাত বলে মনে হতে থাকে। কিন্তু এই গভীর অন্ধকারের মধ্যেও একটা অবিশ্বাস্য খবর পাওয়া যায়। ডাক্তাররা জানায়, এত কিছুর পরও ফুল 2 মাসের গর্ভবতী, আর তার গর্ভের সন্তানটা একদম সুস্থ আছে। একবার শুধু মুহূর্তটার কথা ভাবুন। নিহান পাগলের মতো চেষ্টা করছে ফুলকে সব মনে করানোর, ওদের অনাগত সন্তানের কথা বলছে। আর ফুল ওকে দেখছে একজন শত্রু হিসেবে, যে তাকে আঘাত করতে চায়। কি ভয়ঙ্কর এক বাস্তবতা, তাই না? ওর মন এমন এক দেয়াল তুলে দিয়েছে যা ভালোবাসা দিয়েও ভাঙা সম্ভব ছিল না। এটা আসলে নাটকীয় কোনো পালিয়ে যাওয়া ছিল না, ছিল খুব সাধারণ কিন্তু মারাত্মক একটা ভুল। একদিন নিহান ভুল করে ঘরের দরজাটা আটকাতে ভুলে যায়। ফিরে এসে দেখে ঘরটা ফাঁকা, ফুল নেই। এমন এক পৃথিবীতে হারিয়ে গেছে যে পৃথিবীটা তাকে আর মনে রাখে না। গল্পের শেষটা আরও বেশি করুণ। ফুল তো হারিয়ে গেল, কিন্তু তার অস্তিত্বটা যেন মিশে রইল বাতাসের মধ্যেই।
দেখতে দেখতে 2.5 বছর কেটে যায়। নিহান কিন্তু হাল ছাড়েনি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সে ফুলকে খুঁজেছে, এই বিশ্বাস নিয়ে যে ফুল আশেপাশেই কোথাও আছে। এই দীর্ঘ কষ্টকর অপেক্ষার শেষটা হয় একটা দুর্ঘটনার খবর দিয়ে। দুর্ঘটনাস্থলে গিয়ে নেহানের এই দীর্ঘ অপেক্ষার অবসান হয়, তবে খুব করুণভাবে। সে তার ফুলকে খুঁজে পায়, কিন্তু প্রাণহীন অবস্থায়। কিন্তু দেখুন, নিয়তির কি অদ্ভুত খেলা! এই ধ্বংসস্তূপের মধ্যেই সে খুঁজে পায় তাদের সন্তানকে, যে অলৌকিকভাবে বেঁচে গেছে। যে মুহূর্তে সে তার ভালোবাসা হারালো, ঠিক সেই মুহূর্তেই ভালোবাসার একটা অংশকে সে আবার ফিরে পেল। নিহান তার ছেলের নাম রাখে বাতাস। গল্পের একদম শেষে সে বলে, ফুল হয়তো আজ নেই, কিন্তু সে আমার জীবনে বাতাসকে রেখে গেছে, আর এই বাতাসের মধ্যেই ফুল বেঁচে থাকবে সারা জীবন। সেই যে বাতাসের ফুলের গল্প, সেটাই যেন সত্যি হয়ে গেল তাদের সন্তানের মাধ্যমে, ভালোবাসার এক অমর স্মৃতি হয়ে।